জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা পীর সাহেবের ডানে আছি, বামে আছি, পিছনে আছি, সামনে আছি। গত 2 বছর পূর্বে এই দিনে স্বৈরাচার সরকার পতন হয়েছে। আবার উনি বিভিন্ন গণমাধ্যমে বলতে আছে আবার শিগগিরই এই দেশে ঢুকবে। বাংলার ছাত্রদের মাধ্যমে এই দেশ আমরা পুনরায় স্বাধীন পেয়েছি। দীর্ঘ 17 বছরে স্বৈরাচারের পতন এদেশের দামাল ছেলেরা করছে। দামাল ছেলেরা প্রায় 1000-এর বেশি শহীদ হয়েছে, কিন্তু সমস্ত লোক বাইসে আছে। আমি সাবেক প্রধানমন্ত্রীকে বলবো, শেখ হাসিনা, আপনি সিংহ দেখছেন, সিংহের হুঙ্কার দেখেন নাই। শেখ হাসিনা, আপনি বাঘ দেখছেন, বাঘের গর্জন দেখেন নাই। নদী দেখছেন, নদীর ডাক দেখেন নাই। সাগর দেখছেন, সাগরের ঢেউ দেখেন নাই। বাংলার ছাত্র সমাজ দেখছেন, তাদের আন্দোলনের মাধ্যমে আপনি পালাইয়ে গেছেন। আপনি যদি আবার পুনরায় আসার চেষ্টা করেন, বাংলার জনগণ, বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি জনতা প্রতিরোধ করবে। গতকাল আপনারা দেখছেন ইসলামী আন্দোলনের ব্যানার ছুড়াই ফেলাইছে। আমার নেতা পীর সাহেব চরমনাই আজকের সংসদের স্পিকারও বলতে বাধ্য হয়েছে যে হুজুরে কোনো সুবিধা নেয় নাই। আপনাদের ব্যানার আমরা দেখি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন সাহেব, আপনি নামেন নাই, আপনার মহাসচিব নামে নাই। আপনারা বারবার বিবৃতি দিতেছেন আমরা ছাত্রদের সাথে নাই। আপনি এখন এসি গাড়িতে ঘোরেন, আপনি এখন রাজপ্রসাদে আছেন। বাংলার মানুষ জোয়ার ভাড়া চেনেন। বাংলার মানুষ আপনাদেরকেও নামাইতে সময় লাগবে না। এই শাহজালালের পণ্যভূমি, শাহপারানের পণ্যভূমি, পীর ইসাহাকের পণ্যভূমিতে সংসার চলতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন কিছুদিন পূর্বে গুঠিয়ার এক কর্মী তরিকুল ইসলাম এখানে আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, তিনিও এখানে আছে, হাত জাগান। ওনাকে 2 ঘন্টা গুঠিয়ার বিএনপির অফিসে টর্চারিং করা হয়েছে। ওনাকে আমি আমার কলম শহীদ সাংবাদিকদের বলতে চাই, আমরা এদেশে ভাইসিয়াই নাই, আমরা এদেশের নাগরিক, আমরা এই সরকারের ট্যাক্স দিই, আমাদের বাড়ি ভোলা আবাসপুর না, এই দেশের জনগণ, আমরা রক্ত মাংসের মানুষ। সুতরাং শয়তানতালি, সন্ত্রাসী যদি করতে আসেন, বাঁশের লাঠি দিয়ে প্রতিরোধ করা হবে। কথা অত্যন্ত পরিষ্কার, কথা অত্যন্ত পরিষ্কার। একজন আলেমের গায়ে 2 ঘন্টা পর্যায়ক্রমে টর্চারিং করবেন আর আমরা আঙ্গুল চুমু, এটা কোনোদিনও হতে পারে না। কাজী সজাগ থাকেন, সোচ্চার হন। বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা নাই। উজিরপুরে আমার জন্ম, আমাদের সবাই জন্ম উজিরপুর। আমাদের এলাকা ক্যাম্পে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। আমাদের ওসি সাহেব, ইউনো সাহেব অত্যন্ত ভালো মানুষ, তারাও সহযোগিতা করতে আছে। যারা পাবলিক আছেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। রাজি আছি না ইনশাল্লাহ? 10 জন মানুষ একসাথে তৈরি আর প্রতিরোধ করতে পারবে না। চোরের একদিন, চোরের বহুত দিন, গৃহস্থের একদিন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের 5ই আগস্ট হাজার হাজার ছাত্রের, বিভিন্ন শিক্ষকের, জনগণের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি। আজকে তারা নাই, আজকে তারা নাই। আমরা আজকে স্বাধীনতার নতুন সূর্য, নতুন স্বাধীনতার ফল ভোগ করতে আছি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়। আজকে আবু সাইদ মুগ্ধ রক্তের বিনিময়
আমি নিজে শাহবাগ পুলিশের রাইফেলের বাড়ি খেয়েছি, আমি নিজে, এখনো আমার পিঠে ব্যথা। এরপর বুটিয়ার রাস্তায় আমরা মিছিল সহকারে আমরা ওখানে জহুরের নামাজ পড়ছি 5ই আগস্টে। অনেক কষ্টের বিনিময়ে, হাজারো লক্ষ ছাত্রের কষ্টের বিনিময়ে আমরা নতুন সূর্য পেয়েছি। কাজী এই স্বাধীনতা, এই সূর্য, জনগণের হক আমরা ব্যথা যেতে দেব না।